ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা। এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাব তার কাছে। রবিন, রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে এখন কিন্তু যে শিক্ষার্থীদের অবস্থান, পাশাপাশি পুলিশেরও সতর্ক অবস্থান আমরা এখন দেখতে পাচ্ছি। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ এবং যে নারী নিপীড়নের প্রতিবাদে শিক্ষার্থীরা একটি প্রতিবাদ কর্মসূচি শুরু করেছিল রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে, এবং সেখান থেকে আসলে যে একটি প্রতিবাদ সমাবেশ করা হয়েছিল রাজু ভাস্কর্যের সামনে, এবং সেখানে মূলত অব্যাহত খুন, ধর্ষণ এবং নিপীড়ন ঠেকাতে ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ দাবি এবং আইনের সংস্কার এবং যে ধর্ষণ কাণ্ডের বিচার সহ 9 দফা দাবিতে শিক্ষার্থীরা সেখানে সমাবেশ করেন, এবং সমাবেশের পরে তারা একটি যে গণপদযাত্রা শুরু করেন। এবং এই গণপদযাত্রা কর্মসূচি কিন্তু যখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এসেছিল তখনই কিন্তু যে পুলিশ সেই গণপদযাত্রায় বাধা দিয়েছিল। এবং আপনাদেরকে একটু জানাতে চাই, এই গণপদযাত্রাটি মূলত ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে, এবং এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আসার সময় পুলিশের যে ব্যারিকেড, সে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা চেষ্টা করেছিলেন যেন যমুনা অভিমুখে তারা তাদের যে যাত্রাটি সেটি যেন চালিয়ে যেতে পারেন, কিন্তু সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে ফেললেও পরবর্তীতে যে পুলিশের বাধার মুখে তারা বেশি এগোতে পারেনি, এবং সেখানে কিন্তু বেশ একটি ধস্তাধস্তি এবং বেশ উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়। এবং এখন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলিশ যেমন সতর্ক অবস্থানে এখানে রয়েছে, ঠিক একইভাবে শিক্ষার্থীরাও কিন্তু সেখানে অবস্থান তারা রেখেছেন। তারা আসলে বলছেন যেহেতু পুলিশ বাধা দিয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার ক্ষেত্রে, এবং সেই কারণে তারা তাদের যে অবস্থান সেখানে তারা একটু অব্যাহত রাখবেন। এবং তারা শিক্ষার্থীরা যে কথাটি বলছেন যে তাদের 9 দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়ারও কথা ছিল, কিন্তু এখনও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা চেষ্টা করছেন পুলিশের ব্যারিকেড সেটি ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, এবং সেখানে কিন্তু একটি যে উত্তেজনাকর পরিস্থিতি সেখানে কিন্তু এখনও চলছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এক পাশে পুলিশ চেষ্টা করছেন যেন ব্যারিকেড ধরে রাখা যায়, অন্যদিকে শিক্ষার্থীরা কিন্তু যে তারা আবারও ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। এবং এই অবস্থা কিন্তু আমরা যদি আপনাদেরকে জানাতে চাই, শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশ শেষে 2:45টার দিকে গণপদযাত্রা নিয়ে শাহবাগ হয়ে এখানে কিন্তু 3টার পরে এসে পৌঁছেছিলেন, তখনই পুলিশের বাধার মুখে পড়েন এবং এক ধরনের যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এবং সে উত্তেজনাকর পরিস্থিতি যদিও মাঝখানে একটু থেমে গিয়েছিল, কিন্তু এখনও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে আবারও একটি যে উত্তেজনাকর পরিস্থিতি শুরু হতে যাচ্ছে। শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা আবারও করছেন, কিন্তু অন্যদিকে পুলিশ চাইছেন যেন শিক্ষার্থীদেরকে এখানে আটকে ফেলা যায়। দর্শক, আপনাদেরকে যদি একটু জানাতে চাই, 9 দফা দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ, এই ব্যানারে দুপুর 2:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মারক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একদল শিক্ষার্থী তারা সমাবেশ শুরু করে, এবং সেখানে তারা বলছেন যে অব্যাহতভাবে বিভিন্ন জায়গা থেকে যেই ধর্ষণ এবং নারী নিপীড়নের অভিযোগ আসছে, কিন্তু তার বিরুদ্ধে যতটা দৃশ্যমান কঠোর ব্যবস্থা নেওয়া দরকার সেটি হচ্ছে না, এমনটি তারা মনে করেন। এবং সেই বিষয়ে রাষ্ট্র যেন পর্যাপ্ত ব্যবস্থা নেয়, কঠোর ব্যবস্থা নেয়, সেই দাবি তারা তুলেছিলেন। এবং সেখানে তারা বলছেন যে অতীতেও বিভিন্ন সময় নানা ধরনের যে অভিযোগ এসেছে নারী নির্যাতনে, নারীদেরকে নিপীড়ন করার বিষয়ে, কিন্তু সেখানে
রাষ্ট্রের কিংবা সরকারের যতটা ব্যবস্থা নেওয়া দরকার, যতটা কঠোর হওয়া দরকার সেরকম কিছু হয়নি, বরং বিচারহীনতার সংস্কৃতি সেটা বছরের পর বছর ধরে চলছে। তার পরিণতি দেখা যাচ্ছে যে নারীদের উপর নির্যাতন নিপীড়ন সেটি চলছে এবং যে ধর্ষণের মতন ঘটনাও কিন্তু ঘটছে, কিন্তু সেই জায়গাতে যতটা ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে না। তো সেই জায়গাতে শিক্ষার্থীরা যে দাবি করছেন সেখানে যেমন আইনি যে বিষয়গুলো সেগুলো যেন কঠোর করা হয়, সেই জায়গাতে যে বিদ্যমান যে আইনগুলো রয়েছে সেই আইনের যেন সংস্কার করা হয়, অপরাধীরা যেন পার না পেয়ে যায় সেইভাবে যেন আইনগুলোকে কঠোর করা হয় সেই দাবি যেমন শিক্ষার্থীরা জানিয়েছেন। ঠিক একইভাবে আইনের বাস্তবায়নের ক্ষেত্রেও যেই কর্তৃপক্ষগুলো রয়েছে, বিভিন্ন আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো রয়েছে তারা যেন কঠোর হয় সেই দাবি শিক্ষার্থীরা জানিয়েছেন এবং সেই জায়গাতে তারা চান একটি সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন, সামাজিক জাগরণ প্রয়োজন এবং সেটি কেবলমাত্র একটি ব্যক্তি বিশেষের উদ্যোগে সেগুলো সম্ভব হবে না, সেটির জন্য রাষ্ট্রের উদ্যোগে হওয়া প্রয়োজন এবং ধর্ষণ কিংবা নারী নির্যাতনের বিরুদ্ধে যেন সামাজিক সচেতনতা তৈরি হয়, সাংস্কৃতিক জাগরণ তৈরি হয়, সেই জায়গাতে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, সমাজকে এগিয়ে আসতে হবে, সেই কথাগুলো কিন্তু যে শিক্ষার্থীরা বলছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই এখনও দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি সেটি কিন্তু যে এখনও হোল্টেড ইন্টারকন্টিনেন্টালের সামনের যে সড়কটি রয়েছে সেখানে চলছে। দর্শক, আপনাদেরকে যদি জানাতে চাই যে এখানে শিক্ষার্থীরা কিন্তু যে এখনও তাদের যে অবস্থান সেটি অব্যাহত রাখছেন এবং তারা যে কথাটি বলছেন যে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অবমুখে যেন তারা তাদের যে গণপদযাত্রা কর্মসূচি সেটি যেন চালিয়ে নিতে পারেন সেই চেষ্টা তারা করে যাবেন এবং প্রধান উপদেষ্টা বরাবর তারা তাদের 9 দফা দাবিতে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ খবরাখবর। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন।